বিয়েবাড়িতে যে পটকা ফোটায় এই ধরনের পটকা টটকা এগুলো ফোটানো হয়, এটা আসলে কিন্তু নাশকতার মধ্যে পড়ে না। নাশকতা হচ্ছে আপনার বোমা বিস্ফোরণ করা। সবাই ঈদের ছুটিতে চলে যাওয়ার পরে এলাকা কিছুটা ফাঁকা হয়ে যায়, সেখানে চুরি ছিনতাই বা অন্যান্য ধরনের অপরাধের একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় রেখে র্যাব থেকে যেটা পরিকল্পনা করা হয়েছে, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কমপক্ষে 10টি টহল এবং তার থেকে বেশি টহল থাকবে। র্যাবের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। এর পাশাপাশি জনগণের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে জনগণ যেন সতর্ক থাকে, বিশেষ করে ঘরমুখ মানুষ যারা ছুটে যাচ্ছেন বা বাড়ি যাচ্ছেন, যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যেন না পড়েন। মলম পার্টি, অপরিচিত কারো কাছ থেকে দেয়া কোনো খাবার খাওয়া, এই বিষয়গুলোতে জনগণকে সতর্ক থাকতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মার্কেটগুলো যেগুলো রয়েছে, স্থানীয় যে লোকাল মার্কেটগুলো, এই মার্কেটগুলোর দোকান এবং বাজার কমিটির যারা সভাপতি রয়েছেন, বাজার কমিটি রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাজারের নিরাপত্তার জন্য অ্যাপ্রোচ রোডগুলা এবং যে এলাকা দিয়ে দুষ্কৃতিকারী আসতে পারে কিংবা পালাতে পারে, সম্ভাব্য এলাকাগুলোতে যদি বা কর্তৃপক্ষের আপনাদের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরাগুলো সেট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে যারা দুষ্কৃতিকারী বা চোর ডাকাত ছিনতাইকারী আছে তারাও কিছুটা ভয়ে থাকবে, প্লাস কোনো অপরাধ হলে আমরা সহজে শনাক্ত করতে পারব। এখন আমাদের টেকনোলজি আছে, তো টেকনোলজিটা আমরা যদি সবাই ব্যবহার না করি সেক্ষেত্রে আমরাই পিছিয়ে যাব। তো জনগণকে এই যে সিসিটিভি ক্যামেরার কথাটা বললাম, এটা দ্বারা মনিটর করুক। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আমরা পুলিশ, র্যাব এবং আনসারও বিভিন্ন জায়গায় নিয়োজিত থাকেন। আমরা সচেষ্ট আছি, আমাদের টহলগুলো সবসময় বাইরের, সবসময় 24/7 কমপক্ষে 10টা করে টহল আমাদের থাকবে। ছোট কিছু একটা হলেই এটাকে নাশকতা একটা শব্দ দিয়ে আমরা এটাকে বর্ণনা করে ফেলি। আর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই ছোটো ওই যে বিয়েবাড়িতে যে পটকা ফোটায় এই ধরনের পটকা টটকা এগুলো ফোটানো হয়, এটা আসলে কিন্তু নাশকতার মধ্যে পড়ে না। নাশকতা হচ্ছে আপনার বোমা বিস্ফোরণ করা। তো এই ধরনের বড় ঘটনা ঘটলে তো অনেকেই আছে ইচ্ছাকৃতভাবেই, অবশ্যই তার ইন্টেনশন খারাপ, যে কাজটা করে তার ইন্টেনশন খারাপ, তারা এটা চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব জায়গাতেই রয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা এবং অন্যান্য সোর্স রয়েছে এই তথ্যগুলো জানার জন্য। তারপরেও আপনার 18 কোটি মানুষের একটা দেশে ছোটোখাটো 2-1টা ঘটনা ঘটে থাকতে পারে। তো এটা নিয়ে জনগণ বিভ্রান্ত হওয়ার বা ভীত হওয়ার কোনো কারণ নেই। ওই মুহূর্তে ওখানে হাজির না থাকলেও খবর পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা হাজির হয়ে যাব।